বিশ্বের সাম্প্রতিক সংঘাতগুলো শুধু সামরিক শক্তির লড়াই নয়, বরং প্রযুক্তি, কৌশল এবং ব্যয়ের প্রতিযোগিতাকেও নতুনভাবে সামনে নিয়ে এসেছে। বিশেষ করে ইরানকে ঘিরে হওয়া সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি আন্তর্জাতিক বিশ্লেষকদের সামনে এক ভিন্ন বাস্তবতা তুলে ধরছে। দীর্ঘদিন ধরে যেসব দেশ ব্যয়বহুল যুদ্ধ প্রযুক্তি এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল, সেই ধারণায় এখন বড় ধরনের পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। কারণ তুলনামূলক কম ব্যয়ে তৈরি ইরানের বিভিন্ন অস্ত্র ও ড্রোন যুদ্ধক্ষেত্রে কার্যকারিতার দিক থেকে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ এখন নিজেদের প্রতিরক্ষা কৌশল পুনর্বিবেচনা করতে শুরু করছে। ইরানের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে আলোচিত দিক হলো দেশটি দীর্ঘদিনের নিষেধাজ্ঞার মধ্যেও নিজস্ব প্রযুক্তির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এসব অস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো তুলনামূলক কম উৎপাদন ব্যয় এবং ব্যাপক সংখ্যায় তৈরি হওয়ার সক্ষমতা। এর ফলে যুদ্ধক্ষেত্রে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এক ধরনের চাপ তৈরি করা সম্ভব হয়। বিশেষ করে একসঙ্গে বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করার কৌশল আধুনিক সামরিক পরিকল্পনায় নতুন করে গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক সংঘাতে দেখা গেছে কম দামের মানববিহীন আকাশযান বা ড্রোনও অনেক সময় অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। যদিও প্রতিটি হামলার কার্যকারিতা যুদ্ধক্ষেত্রের বাস্তবতা, প্রতিরক্ষা প্রযুক্তি এবং নানা কৌশলগত বিষয়ের উপর নির্ভর করে, তবুও কম খরচের প্রযুক্তি ব্যবহার করে বড় ধরনের সামরিক চাপ সৃষ্টি করার বিষয়টি এখন বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের আলোচনার কেন্দ্রে রয়েছে। এ কারণেই অনেক দেশ এখন শুধু দামি যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র নয়, বরং স্বল্প ব্যয়ের কার্যকর প্রযুক্তির দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। এই পরিবর্তনের অন্যতম উদাহরণ হিসাবে উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার নতুন পরিকল্পনা। দেশটি দীর্ঘপাল্লার আত্মঘাতী ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে, যা ভবিষ্যৎ যুদ্ধের নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই ধরনের কিছু নকশায় ইরানের বহুল আলোচিত শাহেদ সিরিজের ড্রোনের সঙ্গে নাশকতার মিল নিয়ে আলোচনা রয়েছে। যদিও এ বিষয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে, তারপরও বিষয়টি আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক আগ্রহের সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে শুধু প্রযুক্তি উন্নত হলেই হবে না, সেই প্রযুক্তি কত দ্রুত এবং কত কম ব্যয়ে তৈরি করা যায় সেটিও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধে ব্যয় নিয়ন্ত্রণ একটি বড় কৌশলগত বিষয়। এই বাস্তবতায় ইরানের প্রতিরক্ষা শিল্পের মডেল অনেক দেশের নজর কেড়েছে। তারা বুঝতে পারছে সীমিত সম্পদ নিয়েও কার্যকর প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা সম্ভব, যদি গবেষণা, উদ্ভাবন এবং নিজস্ব প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়। দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বে এমন ধারণা প্রচলিত ছিল যে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা একটি দেশের সামরিক ও প্রযুক্তিগত উন্নয়নকে স্থবির করে দিতে পারে, কিন্তু ইরান ভিন্ন একটি পথ অনুসরণ করছে। দেশটি বিদেশি প্রযুক্তির উপর সম্পূর্ণ নির্ভর না করে নিজস্ব গবেষণা প্রতিষ্ঠান, প্রকৌশলী এবং বিজ্ঞানীদের মাধ্যমে ধাপে ধাপে প্রতিরক্ষা শিল্পের একটি স্বনির্ভর কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন ধরনের দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানের এই অগ্রযাত্রার মূল ভিত্তি ছিল মানব সম্পদ উন্নয়ন, উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রকৌশল খাতে বিনিয়োগের মাধ্যমে তারা এমন একটি দক্ষ জনবল তৈরি করছে যার সীমিত সুযোগ সুবিধার মধ্যেও নতুন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা চালিয়ে গেছে। এই ধারাবাহিক প্রচেষ্টার ফলেই দেশটির ড্রোন প্রযুক্তি আজ আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠছে। বর্তমানে বিশ্বজুড়ে সামরিক পরিকল্পনায় একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আগে যেখানে ব্যয়বহুল যুদ্ধবিমান, উন্নত ক্ষেপণাস্ত্র এবং ভারী অস্ত্রকেই সামরিক শক্তির প্রধান প্রতীক হিসেবে ধরা হতো, সেখানে এখন তুলনামূলক কম ব্যয়ের ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি দ্রুত গুরুত্ব পাচ্ছে। কারণ এসব প্রযুক্তি শুধু কম ব্যয়বহুল নয়, প্রয়োজন অনুযায়ী দ্রুত উৎপাদন ও মোতায়েন করাও তুলনামূলক সহজ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভবিষ্যতের যুদ্ধ হবে প্রযুক্তি নির্ভর এবং তথ্য নির্ভর, যেখানে শুধু বড় অস্ত্র নয়, বড় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন সমন্বয় এবং সাইবার সক্ষমতা সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বাস্তবতায় ইরানের প্রতিরক্ষা শিল্পকে অনেক দেশ এখন নতুন দৃষ্টিতে মূল্যায়ন করছে, কারণ দেশটি দেখিয়েছে সীমিত সম্পদ নিয়েও কৌশলগত পরিকল্পনা এবং গবেষণার মাধ্যমে কার্যকর সামরিক সক্ষমতা গড়ে তোলা সম্ভব।
তবে বিশেষজ্ঞরা একই সঙ্গে সতর্ক করে বলছেন, কোনো একটি দেশের প্রযুক্তিকে এককভাবে সব ক্ষেত্রে শ্রেষ্ঠ বলা যাবে না। আধুনিক যুদ্ধ অত্যন্ত জটিল এবং প্রতিটি প্রযুক্তিরই শক্তি ও সীমাবদ্ধতা রয়েছে। একটি অস্ত্র বা ড্রোনের কার্যকারিতা নির্ভর করে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি, প্রতিপক্ষের প্রস্তুতি, গোয়েন্দা তথ্য এবং সামরিক কৌশলের উপর। তাই কোনো প্রযুক্তির সফলতা বা ব্যর্থতা নির্ধারণে একাধিক বিষয় বিবেচনা করা জরুরি। সব মিলিয়ে সাম্প্রতিক সংঘাত বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। আধুনিক যুদ্ধের সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। ব্যয়বহুল অস্ত্রের পাশাপাশি এখন কম খরচে তৈরি কার্যকর প্রযুক্তিও সমান গুরুত্ব পাচ্ছে। গবেষণা, উদ্ভাবন এবং নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতার উপর জোর দেওয়া দেশগুলো ভবিষ্যতের প্রতিরক্ষা প্রতিযোগিতায় বড় সুবিধা পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর সেই কারণেই বিশ্বের বিভিন্ন দেশ এখন নিজেদের সামরিক পরিকল্পনা নতুনভাবে সাজাতে শুরু করছে। একই সময়ে রাশিয়ার অভ্যন্তরেও ইউক্রেনের ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মস্কো, সেন্ট পিটার্সবার্গ সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতেও নিরাপত্তা জোরদার করতে হয়েছে। এসব হামলা রাশিয়ার জন্য শুধু সামরিক নয়, রাজনৈতিক চাপও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। পশ্চিমা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধক্ষেত্রে চাপ সামাল দিতে রাশিয়া হয়তো নতুন কৌশল গ্রহণ করতে পারে। সরাসরি বড় আকারের সামরিক হামলার পরিবর্তে সীমান্ত জুড়ে উত্তেজনা সৃষ্টি, সাইবার আক্রমণ, ড্রোন অনুপ্রবেশ কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে নাশকতার মতো হাইব্রিড কৌশল ব্যবহার করা হতে পারে। বিশেষ করে ইউরোপের পূর্বাঞ্চলের দেশগুলোকে ঘিরে নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এই দেশগুলোর অনেকগুলোই ন্যাটো সদস্য বা তাদের নিরাপত্তা পুরো জোটের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার প্রধান লক্ষ্য হতে পারে এমন কিছু পদক্ষেপ নেওয়া যা সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধের সূচনা না করলেও ইউরোপে অস্থিরতা তৈরি করবে। সীমান্ত এলাকায় ছোট ছোট সংঘর্ষ, ড্রোন উড্ডয়ন, জিপিএস সিগন্যাল ব্যাহত করা, বিদ্যুৎ বা যোগাযোগ ব্যবস্থা সাইবার হামলা এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করা, এসবই আধুনিক হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবেই বিবেচিত হয়। বিশেষজ্ঞদের মতে এমন কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিপক্ষকে সামরিক যুদ্ধ ছাড়াই রাজনৈতিকভাবে চাপে ফেলা সম্ভব। এদিকে বাল্টিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগও দিন দিন বাড়ছে। এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়া এই তিনটি দেশ দীর্ঘদিন ধরেই রাশিয়ার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। তাদের সঙ্গে পোল্যান্ডও সীমান্ত নিরাপত্তা জোরদার করছে। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন ধরনের উস্কানিমূলক কার্যক্রমের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এগুলো সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ নাও হতে পারে, তবুও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ন্যাটোর নিরাপত্তা কাঠামো এখন নতুন করে আলোচনা এসেছে। এই সামরিক জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলোর একটি হলো সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ কোনো সদস্য দেশের উপর হামলা হলে সেটিকে পুরো জোটের উপর হামলা হিসেবে বিবেচনা করা হয়।